মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। 6:10 বাজে, 6:10। চা বসাই, চা খাবো। সকাল সকাল জামাইবাবু চলে গেছে 4টার দিকে, 2:30টার দিকে আমিও বের হয়ে যাব। বাড়ি আবার আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। ময়দা মাখা, ভাজাটাও তো কাটা হয়ে গেছে, একটু পরেই ভাজি। কয়টা বাজে? 7:30টার মতন। কচু, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। চলো ভাজা। বালিশ কাঁঠালের উপরে মাছি। খেলিস? খেল। স্নান হয়ে গেছে? আচ্ছা। আর তুই কি এই রাম, বুনুর পুতুলটা পায়ের নিচে? হ্যাঁ, দেখি কি কার্টুন। এই ঝুড়িগুলো সব পচা। ঘুরলো, ফ্যানে কোনো জান নাই। কোথায়? চল আগাই। গরম। 43 বাজে, 2:43। সবাইকে ছেড়ে যাওয়ার পালা। এই তো এখানে। কি করিস? কামরূপ যাচ্ছে। চলো, ছাড়লো ট্রেন। পাচ্ছে। কাজ হচ্ছে। এই ট্রেন থেকে নামার পথে হাঁটাটাই কষ্টের। গুড মর্নিং সবাইকে। সকাল বাজে এখন 6:30। জল আসেনি। জল নাকি রবিবার থেকে আসছে না। আমি পরশুদিন আসছি, কালকে সারাদিন আর ভিডিও করিনি। কেন করিনি সব পরে আস্তে আস্তে বলবো। তো জল আসেনি সকাল থেকে। ভাগ্যিস ঘরে কিছু স্টোরেজ জল রাখা ছিল, ওগুলোই খাওয়া দাওয়া চলছে। কবে আসবে ভগবান জানে। আমি উঠছি, ছেলে উঠছে, চা বানাবো, চা খাবো, কাজও আছে অনেক। খাওয়া শেষ, এখন জামা কাপড় ধুবো। জল ফুটে গেছে। একবার একটু দেখি জল আসছে কিনা। কোনো নামগন্ধ সারাই নেই। বিছানার চাদরটা চেঞ্জ করে আজকে এই চাদরটা পাতলাম। দুপুরে রান্নাবাড়ি শুরু হয়ে গেল। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল ভাত ভাজা। প্রত্যেক দিনের অল্প অল্প ভাত জমতে জমতে অনেক ভাত জমে গেছে। পরে ওগুলো ভাজলাম, তাও আবার একটুখানি আছে 3 জনের খেয়ে, অল্প সামান্য। ওইটুকু পরে আবার দেখি একটা কিছু বানিয়ে আমি আর ছেলে শেষ করে ফেলবো ওই ভাতটুকু। আর মুসুর ডাল সিদ্ধ করে নিচ্ছি এখন। পেঁয়াজ রসুন সব ভেজে নিচ্ছি, ডালটা ফোড়ন দিয়ে দিব। এই দেখো। আর হচ্ছে আলু করলাও কেটে নিচ্ছি, ওটাকে ভাজবো। আর এই যে মাছ আনছে, রান্না করব। অনেক কাজ আছে আস্তে আস্তে। আকাশটাও খুব একটা ভালো না, কোনো সময় রোদ দিচ্ছে, কোনো সময় বুঝে যাচ্ছে,
ভাবছি সোফার গদিগুলোকে একটু রোদে দিব। তো দেখা ডালটা আগে বসিয়ে নিই, ডালটা ফুটতে ফুটতে সোফার গদিগুলোকে রোদে বসাবো। আমি ওই দিন বাড়িতে যে আসলাম, আমার মোটামুটি রাস্তার থেকেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তারপরে এনজিপিতে তো এখন অনেক দূর হাঁটতে হয়, তার মধ্যে তোমার প্ল্যাটফর্ম নাম্বার ছিল 5, হাঁটতে 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 একদম অবস্থা শেষ। তারপরে শুরু হলো মাথা ব্যথা, এত মাথা ব্যথা মানে আমি অস্থির হয়ে গেছি। বাড়িতে এসে কোনো রকমে একটু ঘরটা ঝাড় দিয়ে স্নান করে চা বসালাম। তারপরে ভাই আসছিল, ভাই থাকতে থাকতে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়ছি, একটু প্যারাসিটামল খেলাম, খেয়ে শুয়ে পড়ছি। পরে 9টার সময় ছেলে ডাক দিলে উঠে পরে একটু ডিমের ঝোল আর ভাত রান্না করছি। তো এভাবেই তো ওই দিন কাটলো, মঙ্গলবারের দিন। আর কালকে বুধবার সব কিছু বিধিগিচ্ছা হয়েছিল, ওগুলো মোটামুটি একটু পরিষ্কার করলাম, করে ঠরে নিয়ে এসে করে কালকে আমি আর সারাদিন জন্য ভিডিও করিনি। আমি থাক আজকের দিনটা বাদ দিই, দিয়ে পরে যে আজকে বুধবার আবার কন্টিনিউ করলাম। হয়ে গেল ডাল রেডি, করলা ভাজা বসানো হয়ে গেল, চাল দিয়েও রেডি করে ফেলছি, সেটা নামিয়েই ভাত বসাবো। এই যেটার মধ্যে ভাত নামিয়ে ফেললাম, আর এই যে করলা ভাজা এখন ভাজবো, মাছের ঝোল বানাবো, আর হচ্ছে হাজবেন্ডের জন্য ডিম পোস্ত ভাপা। মাছের ঝোল বানানোর জন্য কোয়াশ আলু আর একটু ক্যাপসিকাম ছিল, এটাই দিয়ে দিলাম। ক্যাপসিকামটা বহু আগের থেকে ছিল, মানে আমি যে বাড়ি গেলাম তারও আগের থেকে আনা। আর এই যে এখানে ডিম পোস্ত ভাপা বসিয়েছি পাঁপড় দিয়ে, চাপা দিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে এখানে, আর এই যেখানে স্যালাড কেটে রেডি করে রাখছি। মাছের ঝোলে জল দিয়ে দিলাম, ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললেই রেডি হয়ে গেল একদম। আর এর সঙ্গে আজকে আমার রান্নাবাড়িও কমপ্লিট, কাজকর্মও কমপ্লিট, রান্নাঘর থেকে বাই বাই। বাজে এখন 8:45 মতন। আমার মাথাটা দেখছো পাগলির মতন, কারণ হচ্ছে আমি সন্ধ্যাবেলায় শ্যাম্পু করছি, এত চুল আঠা হয়ে গেছিলো বলার মতন না। আজকে আমার কাজ সারতে সারতে দেরি হয়ে গেছে, ভাবছিলাম যে দুপুরবেলা যখন সব কাজ টাজ কমপ্লিট হয়ে যাবে তখন শ্যাম্পু করব। কিন্তু আমার রান্নাবাড়ি শেষ করে রান্নাঘরটা কেবল মুছছি, তখনই হাজব্যান্ড চলে আসছে। তারপরে হাজব্যান্ড আসার 10 মিনিটও হয়নি, ভাই আসছে খাওয়া দাওয়া করতে। তো এগুলোর জন্য আমি পরে এমনি শুধু ফ্রেশ হয়ে আসছি, কিন্তু হচ্ছে তোমার শ্যাম্পু আর করা হয়নি। এদিকে মাথা আঠা আঠা হয়ে আসছিলো, আর কালকে তার মধ্যে বৃহস্পতিবার, কালকে তো শ্যাম্পু করব না। সব চিন্তা ভাবনা করে ভাবলাম কি না, গরমের দিনও আছে, চলো সন্ধ্যাবেলায় এই তোমার কটা হবে 6টার দিকে, তখন শ্যাম্পু ট্যাম্পু করে আবার স্নান করছি। তো ওই জন্য উস্কো খুস্কো অবস্থায় মাথা আছে, পরে একবারে রাত্রে শোয়ার সময় মাথাটা আসতে তারপর শুভ। ছেলে একটু দোকানে গেল, ওর কী কী লাগবে ওগুলো কিনতে, তখন একাই বসে আছি। আর আজকে অনেক দিন পর বিকালে জল দিল, কিন্তু সেটা 5-7 মিনিটের জন্য। মানে আমার টোটাল 6টা-7টা বোতল ফাঁকা হয়েছিল, তার মধ্যে মাত্র 4টা বোতল ভরতে সক্ষম হয়েছে ছেলে। তার মধ্যে জলটার মধ্যে একটু গন্ধ ব্লিচিং পাউডারের, ওই জন্য হচ্ছে জলগুলো আর খাবো না, কালকে জলগুলো আবার ফেলে দিয়ে বা নতুন করে যদি জল আসে নতুন করে জল ভরতে হবে। অল্প একটু টাইম আর কি জল দিল। তো যাই হোক, তাদের বোঝা যাচ্ছে হয়তো জল এর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে যাবে। আবার খুব জলে কষ্ট হচ্ছে কবে থেকে, সেই আগে মাঝখানে কদিন 7-8 দিন জল ছিল না, আসলো, তারপরে সরু সুতার মতন হয়ে পড়লো, তারপর হলো একবেলা দিল, আরেক বেলা দিল না, এরকম করে বহুদিন, প্রায় আজকে মাসখানেকের মতন হবে জল নিয়ে প্রবলেম চলছে। তোমরা যারা আমার কন্টিনিউ মানে আমার ব্লগ দেখো, তারা এর আগের ব্লগগুলোতে দেখছো যে আমাদের জলের খুব কষ্ট, এর আগে জল কিনেও খেতে হয়েছে। তো এভাবেই চলছে। তো মাঝখানে আবার ভালোও হয়ে গেল, আবার শুরু হয়েছে। যাই হোক, কিছু প্রবলেম আছে নিশ্চয়ই, ইচ্ছা করে তার জল বন্ধ করেনি, কোনো বড় ধরনেরই আর কি প্রবলেম আছে। যে এখন 10:15 রান্নাঘরে আসলাম, অল্প একটু ভাত বসাবো,
দুপুরের ভাত যা আছে আমার আর ছেলের হয়ে যাবে, খালি হাজব্যান্ডের জন্য অল্প করে ভাত বসাতে হবে। আজকে বিকাল থেকে দুবার ঝিরিঝিরি করে বৃষ্টি হলো, কিন্তু জোরে হয়নি। ওই ঝিরিঝিরি হওয়াতেই ওখানেই শুরু ওখানেই শেষ, অল্প স্বল্প। কাঁঠালের বীজ নিয়ে আসছিলাম, আজকে রোদে দিয়েছিলাম। আজকে দুপুরে সুন্দর রোদ ছিল, ওই রোদে দিয়েছিলাম। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে আবার দেখা হচ্ছে, টাটা।